এক অভিজাত শহরের ছোট্ট একটি ক্যাফেতে বসে আছেন রাহুল আর স্নিগ্ধা। তাদের সম্পর্কের বয়স বছর দেড়েক, কিন্তু প্রতিদিনের কথাবার্তা হাসি ঠাট্টায় এখনও একে অপরকে চমকে দিতে তারা প্রস্তুত থাকে। আজকে স্নিগ্ধার জন্মদিন, আর রাহুল আমার মনে হয়েছিল এমন একটি বিশেষ উপহার দেওয়া উচিত। রাহুলের মনের মধ্যে একটি চিন্তা পুঞ্জীভূত হচ্ছিল। সে কফির কাপ হাতে নিয়ে বলল, স্নিগ্ধা, আমি তোমার জন্য একটি বিশেষ উপহার এনেছি। এটা একটু ভিন্ন ধরনের। তোমার কাছে একটা চিঠি রয়েছে। স্নিগ্ধা কৌতূহলী হয়ে উঠল। চিঠি? কি সম্পর্কে? রাহুল তার হাতের ব্যাগ থেকে একটি খাম বের করে স্নিগ্ধার দিকে বাড়িয়ে দিল। স্নিগ্ধা হাসি মেরে খামটি খুলে পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল তার প্রতি রাহুলের আবেগময় কিছু কথা। প্রিয় স্নিগ্ধা, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য বিশেষ। তুমি যখন হাসো, আমি পৃথিবীর সব সুখ পেয়ে যাই। তোমার জন্য সেরা কিছুর আশা করি। তোমার জন্মদিনে এই চিঠি যেন তোমার ভালোবাসার পূর্ণতার একটি ছোট্ট প্রমাণ। স্নিগ্ধার চোখে পানি এসে গেল। সে বলল, এটা সত্যি অসাধারণ। তোমার কথা সবসময় আমার হৃদয়ে থাকে। রাহুল বলল, আরও একটি বিষয় আছে। আমি একটি অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করেছি। আগামী সপ্তাহে আমরা একসাথে কয়েকদিন ব্যাকপ্যাকিং করব। এটা যেন আমাদের সম্পর্ককে নতুন করে আবিষ্কার করার সুযোগ হয়। স্নিগ্ধা আনন্দে উল্লসিত হয়ে বলল, এটা সত্যি অসাধারণ। আমি অপেক্ষা করতে পারছি না। সেই দিনের পর থেকে রাহুল আর স্নিগ্ধা একসঙ্গে নতুন স্মৃতি তৈরি করেছে। তাদের সম্পর্ক আরও গভীর এবং মজবুত হয়েছে। চিঠির মাধ্যমে প্রকাশিত প্রেমের আবেগ তাদের জন্য এক অমূল্য ভাণ্ডার হয়ে দাঁড়িয়েছিল। তাদের ভালোবাসার ভ্রমণ শুরু হয়েছিল সেই স্মরণ অথচ অভিজাত চিঠির মাধ্যমে। হার্ট।